বল। ঠাই তো পেয়েছি। জমিদার সাহেবের মনটা অনেক বড়। এই তোর জমিদারের গোষ্ঠী কি নাই? আপনারা বলছেন সাদা বন অনেক কাদায় ভরা। শোন, আমি জমিদার ভূমিদার জানি না। হ্যাঁ। আমি চাই বেদের মেয়ে জোৎস্নাকে। কিন্তু আমি পেয়েছিলাম ততক্ষণ পর্যন্ত ওই বেদিনীর কন্যা জোৎস্নাকে আমি খুঁজে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমার হৃদয় শান্তি পাবে না। জানি তো। তাহলে চলেন আমরা এবার একটু বিশ্রাম নিয়ে কোথায়? বেদিনীর কন্যা জোৎস্না কোথায়? খালি জোৎস্নাদের করেন। এখন রাত্র হয়েছে, কোথাও খুঁজে পাবো না। তাই আজকে জমিদার মহলে এই গোজ বাড়িতে একটু আশ্রয় দিয়েছে, এখানে রাত্রে থাকি। এখনো তোমরা আসনি বেগম, এই শত গিয়ে দেখি ওরা বৈঠকখানায় না এসে ওখানে কি করছে। তাই চলো স্বামী, তাই চলো। না, ওই ছেলেটি ভারী দুষ্ট। ওদেরকে বললাম ওদের থাকার ঘর দেখিয়ে দিয়েছি, ওখানে গিয়ে থাকবে, না থেকে এখানে কি ভিড় করে কি বলছে। সালাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কারণে আমার কাছে আসছো আমি জানতে পারি? হুজুর, আমি যে আশ্রয়হীন তাই এসেছিলাম আপনার পরগনার এক কোণে যদি আমাকে একটু ঠাঁই দিতেন, এই যে আপনার মেহেরবানি। যাও তুমি আমার রাজ্যের যে দক্ষিণ পরগনায় যে বনটি দেখতে পাচ্ছ, সেই বনের মধ্যে তুমি বাড়ি ঘর নির্মাণ করে তোমার যতদিন ইচ্ছে তুমি থাকতে পারো। হুজুরের মেহেরবানি। এবার আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত মানুষ আশ্রয়হীন হয়ে দেশে দেশে আশ্রয়ের জন্য ঘুরে বেড়াচ্ছে। খোদা যদি আমাকে এত বিশাল জমিদারি না দিত, তাহলে কি পারতাম তাদেরকে আশ্রয় দিতে? অবশ্যই না, আপনি তাদেরকে আশ্রয় দিয়ে অনেক ভালো কাজ করেছেন তাহলে স্বামী। সর্বপ্রথম মেহেরবান খোদার কাছে শুকরিয়া জ্ঞাপন করতে হয়। আলহামদুলিল্লাহ। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে একটি পত্র নিয়ে এসেছি। ঠিক আছে, 10 কা ওদের গালের মধ্যে আমার এক ছোট ভাই তারা মিয়াকে আপনার কাছে পাঠিয়েছি। আপনার জমিদারি দেখার মতো কেউ নেই, আপনাকে দেখার মতো কেউ নেই, মামিকে দেখার মতো কেউ নেই, তাই তো আপনাদেরকে দেখার মতো দেখে শুনে রাখবে। তাই ছেলেটাকে নিজের সন্তান মনে করে আশ্রয় দেবে। তোমার নাম? আমার নাম তারা মিয়া। সত্যি চিঠিতেও তো তা লিখেছে। তারা মিয়া, বলুন হুজুর। আজ থেকে তুমি মনে করবে এই মহল তোমার, তোমারই বাড়ি, তোমারই ঘর, তোমার মন মতো অবাধে বিচরণ করবে, তোমার কোনো ভাবনা নেই, তাই না? ঠিক আছে হুজুর, আপনি যা আদেশ করবেন তাই হবে। তোমাকে বড্ড ক্লান্ত মনে হচ্ছে, তোমার মুখ শুকনো হয়ে আছে বেগম। চলো স্বামী, দাঁড়াও মেয়েকে তোমার নিজে হাতে খাইয়ে দেবে। অবশ্যই চলুন হুজুর। চলো তারা মিয়া। হায় খোদা, তুমি আমার সহায় থেকো। আমি যেমন করে হোক জোৎস্নাকে এবং যুবরাজকে যেন আমি তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারি। তুমি আমার সহায় থেকো। রাজকুমার, বলো জোৎস্না। তুমি বড় ক্লান্ত। অনেক কষ্ট করে তুমি খড়ি কেটে এনেছো। জীবনে যা তুমি কখনো করোনি, আজ আমারই জন্য তোমারই পরিশ্রম। তুমি এখানটায় বসে আমি তোমার মাথায় হাত বলিয়ে দেই। এই বনি। ছোট বোগানের লেবু। আরে এই বনির বাচ্চা। উস্তাদ এই শোন, দেখে যাবি এখন। ওই যে মিষ্টুরে বোগা মহিলাকে গানি না ভি। তাহলে চল এদিকটা দেখি। এই চাচা চুল কাটবেন? দাড়ি কাটবেন? ও
ও দাদা চুল কাটবেন না কাটবো না। আচ্ছা এ ভাই চুল কাটবেন এই শোন, হ্যাঁ বলেন এই দেখ, হ্যাঁ এটা একটা বাড়ি। হ্যাঁ এটা একটা বাড়ি আচ্ছা, হ্যাঁ দরজাটা তো লাগানো আছে, হ্যাঁ হ্যাঁ দেখে দেখ এই বাড়িতে কেউ আছে? আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ রাম 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 এই বাড়িতে কেউ আছে বাইরে কেন চিল্লাচিল্লি করছে দেখে এসো তো। আচ্ছা বাড়িতে কে কুই বাড়ির আছে মানুষ কি অভদ্র রে? কে কে ওখানে? আগে দরজাটা একটু খুলুন এ কি? নমস্কার নমস্কার কে আপনারা? দাদা আমরা আমি আমি কি জানি কি শুনছি? আপনার নাম শুনলেন কেন আপনি শুনেছেন আমি শুনেছি দাদা। আমি দাদা মনীষী কি চাই এখানে? দাদা আমরা এই পরগুনার মধ্যে গ্রামে বন্দরে হাটে বাজারে ঘুরে ঘুরে মানুষের চুল দাড়ি খেউরি করি দাদা যদি আপনার চুল দাড়ি খেউরি করেন এই জন্য ডেকেছিলাম আর কি বুঝতে পেরেছি, হ্যাঁ বলেন আমাদের এগুলো প্রয়োজন নেই, এবার আপনারা আসতে পারেন। দাদা আপনার চুলটা দেখা যায় অনেক বড় হয়ে গেছে তাই বলছিলাম কি এই এই শোনো 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 বলো। আগে জিজ্ঞেস করে দেখো তারা কত টাকা দেয় আগে জিজ্ঞেস করো। আচ্ছা ভাই, তোমরা এই কাজে কত টাকা নেবে? আমরা এই কাজ করে খেউরি করে কোনো টাকা পয়সা দেই না খুশিতে যা দেন তাই আমরা নিয়ে যাবো এসো এদিকে এসো। তারা যখন টাকা পয়সাই নেবে না আর আমাদের হাতে যখন কোনো টাকা পয়সা নেই তোমার চুলগুলো না অনেক বড় হয়ে গেছে তো কেটে নাও সত্যি? সত্যি ঠিক আছে, এসো। আচ্ছা দাদা আপনার বাড়িতে এই বসার মতো কিছুই নেই না ভাই, তাহলে বাংলাটা চেয়ারও তো কত সুন্দর করে কেটে ফেলতাম এভাবেই বল। আচ্ছা আচ্ছা তাহলে ও এই যে এই ওটার মধ্যে বসেন আপনি বসেন আমি চুলটা সুন্দর করে ওস্তাদ আপনি অনুমতি চুলটা কেটে ফেলবো এই তুমি কি চুল কাটছো না আমার রূপ দেখছো কোনটা? না মানে আমি চুল কেটেছি তো শোনো, হ্যাঁ এই চুল কাটা দেখেন দেখেন ভাই ভাই এই খুব সুন্দর হচ্ছে লাগবে না লাগবে না লাগবে না দাদা দেখেন তো আপনার চুল কাটাটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে তোমার আয়নার প্রয়োজন নেই এবার আপনারা আসতে পারেন। না আয়নার তো প্রয়োজন থাকবে না জানি কারণ আপনার ওয়াইফ যে আয়নার চেয়েও সুন্দর এই জন্য তো আয়না লাগে এই বেয়াদব! এই শোনো 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 এই যে এই লোক দুটো না এই লোক দুটো তোমার চুল কাটছে আর আমার দিকে এইভাবে মিট 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 করে তাকাচ্ছে ওটা যেতে বলো তো এই সাহেব, তোমরা এবার আসতে পারো। যাবো হ্যাঁ, চলে যাও। একটি কথা বলবো শুনি, আবার কি বলবে? এই ব্যাগ অনুসারে কিছু করতে হবে না, এই নোট কাটতে পার বললাম তো, খালি তো বলছে যাও। তাহলে কি আমরা চলে যাবো সাহেব? হ্যাঁ, চলে যাও। এই মনি, ওস্তাদ এই এগুলো সব ভালো করে পরিষ্কার করে নিয়ে যাও আমাদের ঘরে চাল নেই এই এদিকে এসো আপনি দাঁড়ান উঠো, উঠো। আপনি দাঁড়ান এই, মশাই, এদিকে কি দেখছো? না সাহেব আপনার বাড়িটা যে এই। আমার কাছে খুব সুন্দর লাগছে। তোমার সুন্দর লাগছে। তোমার জীবনে কি তুমি কখনো মেয়ে মানুষ দেখোনি মেয়ে মানুষ না, এই আমি বাড়িটা দেখছি, বাড়িটা বাড়িতে কি আছে? কিছু আমার নেই। বাড়িতে তো কিছুই এ নেই ওস্তাদ ছোট বাড়ি তো খুব সুন্দর লাগছে। ভাঙা আচ্ছা। ঘর ভাঙা চাল এই ছোট বাড়ি তো ঠিক আমি আছে। পছন্দ করি। এ ওস্তাদ এবার আপনারা আসতে এ পারেন। ওস্তাদ সাহেব একটি কথা বলবো সাহেব, আবার আবার কি কথা? চুল আবার বদল হয়ে আমাদেরকে ডেকে দিন। অবশ্যই, বড় হলে আমাদেরকে দেখবেন আমাদেরকে অবশ্যই, টাকা পয়সা অবশ্যই। দিতে হবে না? এবার আপনারা আসুন তো। ভাবি সাহেব চুল বড় হলে বলবেন আচ্ছা, ঠিক আছে, যাও। বললাম তো, সাহেব সাহেব আবার কি হয়েছে? থাকবেন কিন্তু আমাদেরকে, অবশ্যই ডাকবো। ভুল করবেন না সাহেব। এই
এবার আসো। তোমার তোমার জীবনে কি তুমি কখনো কুকুর পেলেছো? হ্যাঁ, কেন কুকুর পেলেছো? এভাবে বলছেন কেন? এভাবে বলছে এই কারণে, কুকুরকে যতই তাড়ানো যায় সে ঘুরে ঘুরে আবার বাড়ির সামনে টিকে আসে। হ্যাঁ। আমার মনে হয় তার সঙ্গে তোমার কোনো বন্ধুত্ব আছে। বাহিরের অতিথি বাড়ির লক্ষ্মী। যান। এদিকে এসো। যান, 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 জোসনা, যান। এদিকে এসো। আপনি এবার আসুন তো। হ্যাঁ, ঠিক আছে, আসুন আসুন। এই, তুমি চুল কেটেছো, নদী থেকে গোসল করে এসো, চলো। ঠিক আছে, চলো।